আসসালামু আলাইকুম। আমার নাম আনাহিতা ফাউজিয়া আরিশা। আমি মাতৃছায়া শিশু কানন স্কুলের ২য় শ্রেণীতে পড়ি। আমার জেলা বরিশাল। আজকে আমি তোমাদের একটি মজার ও শিক্ষণীয় গল্প শোনাব। গল্পটির নাম পিঁপড়ে ও ঘুঘু পাখি। এক বনে বাস করত এক পিঁপড়ে। পিঁপড়েটি বনে ঘুরছিল। ঘুরতে ঘুরতে তার প্রচণ্ড পানি পিপাসা লেগে গেল। পানির সন্ধানে সে আশেপাশে তাকালো। সে দেখলো একটি নদী। নদীর ধারে গেল সে পানি খেতে। নদীতে ছিল প্রচণ্ড স্রোত। সে পানি খেতে গিয়ে নদীর ভিতর টুপ করে পড়ে গেল। আর নদীর স্রোতে সে ভেসে যাচ্ছিল আর বলছিল, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি পানির ভিতর ডুবে যাচ্ছি। তার সামনে ছিল একটি গাছ। গাছের উপর বসেছিল এক ঘুঘু পাখি। ঘুঘু পাখিটি এই জিনিসটি লক্ষ্য করলো আর সে বলল, পিঁপড়েটিকে তো বাঁচানো উচিত, না হলে তো পিঁপড়েটি পানির ভিতর ডুবে মারা যাবে। সে গাছ থেকে একটি পাতা ফেলে দিল। পিঁপড়েটি তার সামনে পাতা দেখে সে সাঁতার কেটে পাতার উপর উঠে পড়ল। ঘুঘু পাখিটি মুখ দিয়ে ওই পাতাটিকে পাড়ে নিয়ে এলো। পিঁপড়েটি ঘুঘু পাখিকে ধন্যবাদ জানালো আর বলল, এই যাত্রায় আমি তোমার জন্যই বেঁচে গেলাম। তার কিছুদিন পর ঘুঘু পাখি একটি গাছের উপর বসেছিল। এক শিকারী বনে শিকার করতে এলো। শিকারী ঘুঘু পাখিটিকে দেখলো আর তার দিকে তীর তাক করলো। পিঁপড়েটি এই জিনিস দেখে সে শিকারীর পায়ে কামড় বসিয়ে দিল। শিকারীর ব্যথায় ছটফট করছিল আর তার হাত থেকে তীরটি পড়ে গেল। ঘুঘু পাখিটি এই সুযোগ বুঝে ওখান থেকে উড়ে চলে এলো। পিঁপড়ে ও ঘুঘু পাখির বন্ধুত্ব হয়ে গেল। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? আমরা এই গল্প থেকে শিখলাম যে ছোট বড় সবাই সবার কাজে লাগে আর উত্তম কাজের প্রতিদান উত্তমই হয়। ধন্যবাদ।